শুরু করছি উৎপাদকের বিশ্লেষণ পর্ব 3। পর্ব 3-এ তোমাদেরকে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি। তো আমরা এর আগে 10 পর্যন্ত করেছি, আজকে দেখো 11। এ স্কয়ার মাইনাস 30a প্লাস 216 মিডল টার্মের কথা এর আগে বহুবার বলছি আমি। তো এখন তোমাকে এ স্কয়ার ঠিক থাকবে, 216 ঠিক থাকবে, মাঝখানে পদটা ভেঙে লিখতে হবে। তো মাঝখানের পথটা ভাঙানোর জন্য এখানে একটা তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। 216কে এখানে উৎপাদক করবা, আগে 2 দিয়ে ভাগ করলে 108, আবারও 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে 54, আবার 2 দিয়ে ভাগ করলে 27, আবারও 2 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে ভাগ যাবে না, এটা বিজোড় সংখ্যা। 3 দিয়ে ভাগ দিলে 3 লং 27। তো এই যে উৎপাদক গুলো আছে এগুলাকে তোমাকে দুইটা অংশ করে নিতে হবে, যেই অংশটার জন্য তোমার এই 30 মিলবে। তো আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে আমি যদি লিখি 2 এবং 8 9 9 18 হয়, আর এখানে 2 দুগুণে 4, 3 4 12, 18 আর 12 যোগ করলে আমাদের 30 হয় এবং গুণ করলে 216 হয়। এখানে আর অন্য কিছুই না, জাস্ট এরকম ফরম্যাটে তোমাদেরকে ভাঙাইতে হবে। তো এখানে লিখলাম 18a আর হলো মাইনাস 12a, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 18 আর 12 যোগ করলে 30, আর 18 আর 12 গুণ করলে 216। এখন এ কমন নিলে এ মাইনাস 18 আর মাইনাস 12 কমন নিলে এ মাইনাস 18 অটোমেটিক্যালি ওটা মিলবে। এবং উৎপাদকের বিশ্লেষণ ক্ষেত্রে তোমরা বরাবরই দেখছো এইখানে আর এইখানে যা দুইটা একই হইতে হবে, একটু ব্যতিক্রম হলে কিন্তু ওটা তোমার ভুল হয়েছে ধরে নিতে হবে। এ মাইনাস 18 এবং এ মাইনাস 12, এটা হলো এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা দেখি 12 নম্বর। 12 নম্বরটা হলো a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2, a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখানে তোমাকে ওই বরাবরের মতোই আর কি a টু দি পাওয়ার 8 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে 2, আর এখানে আছে 1, 2 কে 2, 2 a টু দি পাওয়ার 8, আর এখানে হলো 2 a টু দি পাওয়ার 4 থেকে একটা a টু দি প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে a টু দি পাওয়ার 4, এবং বড় সংখ্যার সামনে মাইনাস আছে ওখানে ওই জন্য মাইনাস। এবার a টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে এখানে আর একটা a টু দি পাওয়ার 4 থাকে মাইনাস, এখানে থাকবে 2 আর প্লাস, এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক না থাকলে 1 কমন নিতে হবে। 1 কমন নিলে আমাদের a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এবার a টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুইটার একটা, আর থাকলো a টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা হলো অ্যান্সার। আগের মতোই এক্স স্কয়ার মাইনাস 650 ঠিক থাকবে, আর মাঝখানে এমন দুইটা সংখ্যা বসাবো যে দুইটা গুণ করলে 650 এক্স স্কয়ার এবং যোগ বিয়োগ করলে যাতে 37x হয়। সেক্ষেত্রে আমরা যদি ওখানে তুমি অন্যখানে ভাঙে লিখবা, আগের মতো 650 এখানে ভাঙে লিখবা, 2 দ্বারা ভাগ করবা 325, আবার 2 দ্বারা, আবার 5 দ্বারা ভাগ করবা, 5 দ্বারা ভাগ করলে 5 6 30, 5 5 25, 5 দ্বারা ভাগ করলে 13 হবে। এবার আমরা যদি এই যে 13 আর 2 এক পাশে লিখি, 13 দুগুণে 26, না ওভাবে হবে না। তারপর আমরা যদি লিখি 5 5 25, 25 দুগুণে 50, অর্থাৎ এই তিনটে এক পাশে নেই আর 13 এক পাশে নেই, তাহলে আমাদের হবে, অর্থাৎ আমাদের 50 এবং 13 লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে মাইনাস 50 সামনে মাইনাস দিব 50x, আর হলো প্লাস 13x, 50x থেকে 13x প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করলে এটা 37x হয় এবং গুণ করলে তো হচ্ছেই 650। তো x কমন নিলে x মাইনাস 50 আর প্লাস 13 বা 13 কমন নিলে x মাইনাস 50 হবে। x মাইনাস 50 দুইটার একটা, আর থাকলো x প্লাস 13 একটা। ধন্যবাদ। এখানে আমরা করলাম 13,
এবার দেখি 14, মিশাইতে হবে আমাকে, কারণ 14 নম্বরের জন্য জায়গা লাগবে একটু বেশি। 14 নম্বর আছে কি 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x y স্কয়ার আর হলো মাইনাস 14y স্কয়ার। এটা হলো অঙ্কটা। উৎপাদক অঙ্ক করার সময় অবশ্যই তোমাকে একটা জিনিস খুব সিরিয়াসলি মনে রাখতে হবে, সেটা হলো সবগুলা পদ থেকে, এই রাশিটাতে পদ আছে 3টা, 3 পদ থেকে কোনো সাধারণ উৎপাদক আছে কিনা, অর্থাৎ কোনো কমন নেওয়া যায় কিনা। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে সবগুলাতে ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ারটা আমরা কমন নেই যদি, তাহলে থাকে 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন আমাদের এটা মিডিল টার্মের ফর্মে আছে, এখন আমরা মিডিল টার্ম করবো, অর্থাৎ ওয়াই স্কয়ার ঠিক থাকবে আর এই প্রথমে আর শেষের গুণফল। তো এখানে একটা মজার বিষয় হলো এই অঙ্কটাতে একটা শর্ট টেকনিক আছে, 14 আর 9 কিন্তু যোগ বিয়োগ করলে 5 হয়, তাহলে আমরা মাইনাস 14x আর প্লাস 9x যদি লিখি, তো অটোমেটিক্যালি আমাদের যা যা দরকার 9 আর 14 গুণ করলে, তো 9 আর 14 গুণ করলে যত হবে, এইটা গুণ করলে যত হবে, এইখানেও তাই হবে। এখানে প্লাস মাইনাসে মাইনাস 5x তো হচ্ছেই, তো আমাদের আর অযথা আর বেশি কষ্ট করতে হবে না। প্রথমের দুইটা থেকে আমরা কমন নিব x, x কমন নিলে 9x মাইনাস 14 আর প্লাস 1 কমন নিলে 9x। 1 কখন কমন নিব সেটাও তোমরা জানো, যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে 1 কমন নিতে হয়, ইকুয়াল টু y স্কয়ার আর 9x মাইনাস 14, দুই জায়গা থেকে একটা আর থাকলো x প্লাস 1, এলো 14 নম্বর অঙ্কটার অ্যান্সার। এখন আমরা 15 দেখব। 15 নম্বরটা অনেকটাই উৎপাদকের বিশ্লেষণ মিডিল টার্মের ফর্মে আছে, ওটাও দেখলাম। তো দেখা যাক কি হয়। 4x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27x স্কয়ার আর হলো মাইনাস 81। এখানে প্রথমে আর শেষেটা গুণ করলে 4 ওকে 4, 4 এস্টে 32, অর্থাৎ গুণফল হয় 324। এখন এই 324 কে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, 2 দিয়ে ভাগ করলে 16, 2 162, 162 কে আবার 2 দিয়ে ভাগ করলে 8 1 81, 3 দ্বারা ভাগ করলে 27, আবার 3 দ্বারা ভাগ করলে 9, আবার 3 দ্বারা ভাগ করলে 3। এটা হলো এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ ভাঙাইলাম। এখন আমাদের 27 মিলাইতে হবে। তো এই অংশটা থেকে 27 মিলাইতে গেলে 3 3 9, 9 2 18 যদি লিখি, 3 3 9 18 হবে না, 3 2 2 4, 3 4 12 যদি একটা লিখি, 3 3 9, 3 9 27, ওটা হচ্ছে না। এখন এই 3 আর 3, 3 3 9 আর এখানে 3 3 9, 9 2 18, 18 2 36, 36 আর 9 যদি লিখি, এখানে প্লাস, এটা মাইনাস দিতে হবে, এখানে মাইনাস থাকলে বড়টার সামনে অবশ্যই তোমাকে মাইনাস দিতে হবে। তো এখানে আমরা 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36x স্কয়ার প্লাস 9x স্কয়ার মাইনাস 81 লিখলাম। এখন কমন যাবে, এই দুইটা থেকে কমন যাবে কি 4x স্কয়ার কমন নিব, 4x স্কয়ার কমন নিলে এখানে থাকবে আর একটা x স্কয়ার মাইনাস 9 আর প্লাস ওই দুইটা থেকে 9 কমন নিলে x স্কয়ার মাইনাস 9 থাকবে, 9 লং 81, x স্কয়ার মাইনাস 9 দুইটার একটা আর থাকবে 4x স্কয়ার প্লাস 9, 4x স্কয়ার প্লাস 9। এখন এটা কিন্তু আর একটা সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসতেছে, x স্কয়ার মাইনাস 3 এর উপরে স্কয়ার আর এখানে 4x স্কয়ার প্লাস 9। এখন x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 আর হলো 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 9। ধন্যবাদ, দেখা হবে এর পরের কোনো পর্বে। তো বারবার আমার একটা রিকোয়েস্ট থাকবে,
আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবে। ধন্যবাদ সবাইকে।